হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকবে ভারত এবং পাকিস্তানকে নিয়ে কে কতটা শক্তিশালী এবং একে অপরকে কেন ভয় পায়। তো বন্ধুরা চলেন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তো বন্ধুরা, ভারত ও পাকিস্তান যে জন্মান্তরের শত্রুতা আমরা সকলেই জানি। খেলার মাঠ থেকে শুরু করে সেনাবাহিনী সবখানেই ভারত পাকিস্তান দুজনের শত্রু। এমনকি মাঝে মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। তবে ছোটখাটো যুদ্ধ বাদ দিলে এই পর্যন্ত বেশ কয়েকবার বড় যুদ্ধ ছড়িয়েছে এই দুই দেশে। যদিও ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে টিকতে পারেনি। এমনকি ভারত পাকিস্তান বর্ডারে ভারত যদি পাকিস্তানের একজনকে মারে তাহলে পাকিস্তান ভারতের 10 জন সৈন্যকে মেরে ফেলে। 2018 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হবার মতো অবস্থা তৈরি হয়, সেই সময় 40,000 ভারতীয় সৈন্য ছুটির আবেদন করে, অর্থাৎ তারা পাকিস্তানের সাথে যুদ্ধে যেতে ভয় পাচ্ছিল। এছাড়া ছিটমহল, ভাগাভাগি ও বিভিন্ন রাজ্য নিয়ে ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি জুনগর রাজ্যটি নিয়ে পাকিস্তানের সাথে ভারতের আবারও যুদ্ধ লাগতে পারে। তাই আবারও গুঞ্জন শুরু হয়ে গেছে যে ভারত নাকি পাকিস্তান সামরিক ক্ষেত্রে কে বেশি শক্তিশালী। 2024 সালে এসে কারাতে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তাদের সামরিক বাজেট কাদের বেশি এবং যুদ্ধক্ষেত্রে কে বেশি এগিয়ে, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি তুলে ধরব এবং কাদের হাতে কি কি অস্ত্র আছে এবং যুদ্ধক্ষেত্রে বাস্তবে কি ঘটবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রথমে পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের জানাবো এবং পরবর্তীতে ভারতের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের জানাবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে পাকিস্তানের সামরিক শক্তিশালী দেশ সম্পর্কে জানবো। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী পাকিস্তান পৃথিবীর 9ম শক্তিশালী দেশ এবং মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলো এই পাকিস্তান। 2024 সালে এসে পাকিস্তানের সামরিক বাজেটও কিন্তু অনেক বেশি, প্রায় 6.3 বিলিয়ন মার্কিন ডলার সামরিক ক্ষেত্রে ব্যয় করে পাকিস্তান। যদিও বর্তমানে পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুব একটা বেশি ভালো নয়, তারপরও সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয় করে থাকে পাকিস্তান। এবার যদি আমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলি তাহলে পৃথিবীর 5ম শক্তিশালী পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীতে টোটাল 17,04,000 সৈন্য রয়েছে। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 6,54,000, রিজার্ভ রয়েছে 5,55,000 এবং প্যারামিলিটারি রয়েছে আরও 5 লক্ষ। এবং বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 3,742টি, আর্মড ভেহিকলস রয়েছে 50,523টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 752টি, টাউট আর্টিলারি রয়েছে 3238টি এবং MLRS রয়েছে 602টি। এই হলো পাকিস্তান সেনাবাহিনীর শক্তি। এবার আমরা পাকিস্তান বিমান বাহিনী সম্পর্কে জানাবো। বন্ধুরা, 2024 সালে এসে পাকিস্তানের বিমান বাহিনী পৃথিবীর 7ম বৃহত্তম বিমান বাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে 1434টি। এর মধ্যে অ্যাটাক ফাইটার জেট রয়েছে 387টি, অ্যাটাক টাইপ রয়েছে আরও 90টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 60টি, ট্রেনার্স রয়েছে 549টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 25টি, ট্যাঙ্কার ফিট রয়েছে 4টি, হেলিকপ্টার রয়েছে 352টি এবং এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 57টি। আপনাদেরকে জানিয়ে রাখি যে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট হলো জেট এনসি, যেগুলো চীন তৈরি করেছে আর এগুলো রাইফেলের চেয়েও অনেকটা বেশি শক্তিশালী। পাকিস্তানেতে বর্তমানে মোট 36টি বিমান রয়েছে, যেগুলো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট, যেগুলোর ক্ষমতা অনেক বেশি। এবং পাকিস্তান বিমান বাহিনীতে আমেরিকান তৈরি F-16 যুদ্ধ বিমান রয়েছে প্রায় 100টির মতো। তাই সব কিছু মিলে বলা যায় যে পাকিস্তানের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী। পাকিস্তান ও চীন যৌথভাবে বর্তমানে জেট এনসি যুদ্ধ বিমান তৈরির উদ্যোগ হাতে নিয়েছে, অর্থাৎ পাকিস্তান এবার নিজ দেশে ভয়ঙ্কর সব যুদ্ধবিমান তৈরি করবে। বন্ধুরা, এবার যদি আমরা পাকিস্তান নৌবাহিনীর কথা বলি তাহলে অন্যান্য বাহিনীর তুলনায় পাকিস্তান নৌবাহিনী বেশ দুর্লভ, কারণ পাকিস্তানের নৌসীমা অনেক কম। তারপরও পাকিস্তান নৌবাহিনীতে টোটাল
যুদ্ধজাহাজ রয়েছে 114টি, তবে পাকিস্তান নৌবাহিনীতে কোনো রকম এয়ারক্রাফট ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার নেই। এছাড়া ডিস্ট্রার্স রয়েছে 2টি, ফ্রিগেটস রয়েছে 9টি, কনভয়েস রয়েছে 60টি, সাবমেরিন রয়েছে 8টি, প্যাট্রোল ভেহিকলস রয়েছে 69টি এবং মাইন ফায়ারের রয়েছে 3টি। এই হলো পাকিস্তান নৌবাহিনীর সামরিক শক্তি। বন্ধুরা, এবার আমরা জানবো পাকিস্তানের পারমাণবিক বোমা সম্পর্কে। বর্তমানে পাকিস্তানের হাতে প্রায় 2 শতাধিক পারমাণবিক বোমা রয়েছে, আর যেগুলোর রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার এবং পাকিস্তান চাইলে পাকিস্তানে বসে পুরো ভারতকে উড়িয়ে দিতে সক্ষম। এবং পাকিস্তানের হাতে যেসব পারমাণবিক বোমা রয়েছে সেগুলো সবসময় অ্যাক্টিভ করে থাকে এবং ভারতের বিভিন্ন লোকেশন সেট করা থাকে, অর্থাৎ পাকিস্তান যদি কখনো বিপদে পড়ে তাহলে তারা পারমাণবিক অস্ত্র ছুটতে দ্বিধাবোধ করবে না, অর্থাৎ মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারবে ভারতবর্ষকে। পারমাণবিক বোমা ছাড়া পাকিস্তান আরও ভয়ঙ্কর সব মিসাইল তৈরি করে থাকে। এমনকি পাকিস্তানের হাতে তুরস্কের তৈরি 1 ইঞ্চি ড্রোন এসে পৌঁছে আছে। তাই বলা যায় যে পাকিস্তান সামরিক শক্তিতে এখন অপ্রতিরোধ্য। বন্ধুরা, এবার আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানাবো। 2024 সালে এসে ভারত পৃথিবীর 4র্থতম শক্তিশালী দেশ এবং ভারতের সামরিক বাজেট 74 বিলিয়ন US ডলার, যা চীনের তুলনায় 1/3। বন্ধুরা, এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীর কথা বলি তাহলে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,55,500 জন এবং ভারতীয় সেনাবাহিনীতে রিজার্ভ আর্মি রয়েছে 11,50,000 এবং প্যারামিলিটারি রয়েছে 25,27,000। এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্কের কথা বলি তাহলে ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, ভেহিকলস রয়েছে 1,51,248টি, সেল প্রোপেলড আর্টিলারি রয়েছে 140টি, টাউট আর্টিলারি রয়েছে 3,243টি এবং MLRS রয়েছে 702টি। বন্ধুরা, এবার আমরা ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে জানাবো। ভারতীয় বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2,296টি, ফাইটার্স রয়েছে 606টি, অ্যাটাক ফাইটস বা অ্যাটাক যুদ্ধ বিমান রয়েছে 130টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 264টি, আর্ডার রয়েছে 351টি, স্পেশাল মিশন রয়েছে 70টি, ট্যাঙ্কার ফিল্ম রয়েছে 6টি, হেলিকপ্টার্স রয়েছে 869টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। এই হলো ভারতীয় বিমান বাহিনীর শক্তি। এবার আমরা ভারতীয় নৌবাহিনী সম্পর্কে জানাবো। বন্ধুরা, ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 294টি এবং এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, তবে ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম হেলিকপ্টার ক্যারিয়ার নেই। তো ডেস্ট্রয়ার্স রয়েছে 12টি, ফ্রিগেটস রয়েছে 12টি, কনভয়েস রয়েছে 18টি, সাবমেরিন রয়েছে 18টি, প্যাট্রোল ভেসেলস রয়েছে 137টি, যেখানে বাংলাদেশের মতো দেশের কাছে 5টি মাইনর ফ্যাক্টর রয়েছে, সেখানে ভারতের মতো দেশের কাছে একটু মাইন ফায়ার নেই। এদিক দিয়ে ভারত কিন্তু চীনের চেয়ে অনেক পিছিয়ে আছে। এবার যদি আমরা ভারতের পরমাণুর কথা বলি তাহলে ভারতের হাতে মাত্র 120টির মতো পরমাণু রয়েছে এবং ভারতের পরমাণু বোমা গুণগত মান থেকে অনেক খারাপ। ভারত যদি পরমাণু নিক্ষেপ করে চীনের উপরে তাহলে সেটি ব্লাস্ট হবে কিনা তাও ঠিকমতো বলা যাচ্ছে না, কারণ ভারতীয় মানুষ বা এর মধ্যে ইউরোর নাম দিয়েছে নাকি গোবর দিয়েছে তা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, কারণ ভারতীয়রা গোবরকে অনেক বেশি শক্তিশালী খাবার ও অস্ত্র হিসেবে মনে করে। ভারতের লোক মনে করে থাকে যে গোবর খেলে নাকি 38 রকমের রোগ ভালো হয়, তবে পরমাণুর মধ্যে হয়তো তারা গোবর দিতে পারে, যার কারণে হয়তো পরমাণু বিস্ফোরণও ঘটতে না পারে। এবার যদি ভারতের সক্ষমতার কথা বলি তাহলে ভারত পুরোপুরি বিদেশিদের উপর নির্ভরশীল। যেমন ভারত নিজেদের সুপার পাওয়ার দাবি করে, কিন্তু সুপার পাওয়ার জন্য নিজেদের তৈরি কোনো যুদ্ধবিমান নেই। আছে একটি বালদেজাস আছে যাটি যুদ্ধক্ষেত্রে অক্ষম, মানে বিশেষ মুহূর্তে দুর্বল, যেটি তারা যুদ্ধ করা সম্ভব নয়। এবার যদি সুপার পাওয়ার ভারতীয় সেনাবাহিনীর কথা বলি তাহলে ভারতীয় সেনাবাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম মালকর একটি বাহিনী, যারা মদ না খেলে যুদ্ধ করতে পারে না। তাই এরকম একটি মালকর বাহিনী নিয়ে কীভাবে
ভারত চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে তা সত্যি ভাববার বিষয়। তো বন্ধুরা, এই হলো বর্তমানে ভারতের সামরিক শক্তি। এবার যদি আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষেপে পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে ভারতের চেয়ে পাকিস্তান অনেক বেশি শক্তিশালী এবং পাকিস্তানের সৈন্যরা কখনোই মরতে ভয় পায় না। তারা দেশের জন্য সবসময় জীবন দিতে রাজি এবং তারা বিশ্বাস করে যে দেশের জন্য প্রাণ দিতে পারলে তারা জান্নাতে এবং দেশের রক্ষা যদি তাদের জীবন যায় তাহলে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর অন্যদিকে রয়েছে ভারতের সৈন্যবাহিনী, যাদের মৃত্যুর ভয় রয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে অক্ষম। তাই এটা বলা যায় যে ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে টিকতে পারবে না। বন্ধুরা, যদি কখনো ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তাহলে পাকিস্তান কিন্তু সবসময় বাংলাদেশকে সমর্থন করবে। তো বন্ধুরা, যদি কোনো কারণে ভারত পাকিস্তান যুদ্ধে লেগে যায় তাহলে আপনি কোন দেশকে সমর্থন করবেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।